পঞ্চম শ্রেণী গণিত সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশের গুণ। আমরা মাত্র এই 4টা গুণ অঙ্ক শিখলে দশমিকের কোনো গুণ আমাদের আটকাবে না। পঞ্চম শ্রেণীর কেন, যে কোনো গুণ দশমিকের গুণ আমরা পারবো ইনশাল্লাহ। আমাদের মনে রাখতে হবে দশমিকের গুণ আর স্বাভাবিক গুণের মধ্যে পার্থক্য, তেমন কোনো পার্থক্য নেই, শুধু গুণ করার পর গুণফলে দশমিক বসানোটা শিখলেই হবে। আমরা স্বাভাবিক গুণের মতো গুণ করব। এখানে আমরা গুণ করি 7 8 56। প্রথমে 56 বসাবো, তারপরে আর গুণ করব না, শুধু 56 বসানোর পর এরপরে আমরা গুণফলে যে দশমিক বসাবো, এই যে 1টা 2টা 3টার পর দশমিক আছে, ডান দিক থেকে বাম দিকে গুনতে হবে। 1টা 2টা 3টার পর দশমিক আছে, গুণফলেও 3টার পর দশমিক বসাইতে হবে। 1টা 2টা 3টা অঙ্ক না থাকার কারণে শূন্য দিতে হবে, তারপরে দশমিক, দশমিকের বামে কোনো অঙ্ক না থাকলে একটা শূন্য। এটা স্বাভাবিক, শুধু গুণফলে দশমিক বসানো শিখতে হবে। আবার এটা গুণ করি, 4 5 20 0, হাতে 2, 5 5 25, আর 2 27, 27 7, হাতে 2, 5 9 45, আর হাতে 2 47, হাতে 4, 5 2 10, 8 4 14। স্বাভাবিকভাবে গুণ করলাম। এবার নিয়ম হচ্ছে গুণফলে দশমিক বসানো। দশমিক ডান দিক থেকে হিসাব করতে হবে, 1 2 3টার পর দশমিক আছে, গুণফলেও 3টার পর দশমিক বসাইতে হবে। 1টা 2টা 3টা, 3টার পর দশমিক বসালাম। এবার দশমিকের ডাইনে শূন্য থাকলে বাদ যাবে, তাহলে সমান সমান 14.77। তৃতীয় অঙ্কটা দেখি। তৃতীয় অঙ্কটা আমরা স্বাভাবিকভাবে গুণ করব। স্বাভাবিকভাবে গুণ করা হয়ে গেলে এই গুণফলের মধ্যে দশমিক বসাইতে হবে। 1টার পর দশমিক আছে, এখানেও ডান দিক থেকে 1টার পর দশমিক বসাইতে হবে। দশমিকের ডাইনে শূন্য থাকলে বাদ যাবে। এখন দশমিকের ডাইনে কোনো অঙ্ক না থাকলে দশমিকও থাকবে না, গুণফল হয়ে যাবে 105। চতুর্থ অঙ্কটা হলো ওই রকম স্বাভাবিকভাবে আমরা গুণ করব। 5 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি, বামে 0 দিয়ে গুণ করার প্রয়োজন নেই। এখন গুণ করার পর যে ফলটা আসছে, এই ফলের মধ্যে দশমিক বসাইতে পারলেই গুণ হয়ে গেল, দশমিকের গুণ। 1টা 2টার পর এখানে 2টার পর এখানে 1টা 2টা, মোট 4টার পর দশমিক বসবে। গুণফলে 4টার পর ডান দিক থেকে 1 2 3 4, 4টার পর দশমিক। বামে কোনো অঙ্ক ছিল না, শূন্য দিতে হবে। ডানে সর্বশেষে শূন্য থাকলে বাদ যাবে। এখন 0.31। ওকে, to use at the remain at the